الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. I am so much grateful to Almighty Allah as He has given me the ability to present today's topic. I'd like to Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him. Before starting my presentation, I'd like to mention that I am really happy to be here today. But I'm afraid to say that actually I'm not a fluent speaker. So please consider all of my shortcomings. আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে একটি মহান ধর্ম ইসলামে দীক্ষিত করেছেন এবং ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেছেন এবং আমৃত্যু আল্লাহ তাআলা আমাকে ইসলামের উপরে অটল রাখুন সকলে আল্লাহুম্মা আমিন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি বর্তমান বিশ্বের এত এত ধর্ম, এত ফিরকা, এত মতবাদের মধ্য থেকেও আমাকে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান দান করেছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ জ্ঞাপন করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ 22শে জিলহজ 1446 হিজরি, আজ কারেকশন একটুখানি, আজ 23শে জিলহজ 1446 হিজরি এবং বাংলা 6 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং আজ ইংরেজি 20শে জুন 2025 খ্রিস্টাব্দ। আজকে মসজিদুল ইমাম আল বুখারী
মসজিদুল ইমাম আল বুখারী মসজিদের জুমার আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শয়তানের ওয়াদা বনাম বাস্তবতা। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শয়তানের ওয়াদা বনাম বাস্তবতা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত পরিসরে এক তথ্যবহুল আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আমরা যারা পিছনে আছি একটু সামনের কাতারগুলো পূরণ করে রাখি, একটু আমাকে কোঅপারেট করবেন ইনশাআল্লাহ। আগে আমরা সামনের জায়গাগুলো পূরণ করে রাখবো ইনশাআল্লাহ, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের এই মঞ্চে প্রথম দাঁড়িয়েছি। আমি ইসমাইল বিন আইজুদ্দিন গাজী, ইমাম ও খতিব তরিকায়ে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডগাইর, ডেমরা, শারুলিয়া, ঢাকা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে একটু কোঅপারেট করবেন। আমি আপনাদেরকে একটা সুন্দর উপস্থাপনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত রয়েছি মানব সৃষ্টির পর থেকে মানুষের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তান হচ্ছে মানুষের প্রতিটি পদে পদে, স্টেপে স্টেপে এসে মানুষের দিকভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। আমরা শয়তানের প্রথম একটা ডেফিনেশন দিয়ে যাব ইনশাআল্লাহ। শয়তানের সীমিত কিছু পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করব। এক নম্বর হচ্ছে, শয়তান মূলত জিন জাতির অন্তর্ভুক্ত। কোন জাতির? জিন জাতির। অনেকে ফেরেশতা মনে করে থাকেন, আসলে শয়তান মূলত কোন জাতির? জিন জাতির পক্ষ থেকে। শয়তানের আল্লাহ তাআলা যে নামকরণ করেছেন, নামকরণ হচ্ছে ইবলিস। কি নাম? ইবলিস। কিন্তু এর পূর্বে তার যে আরও একটা নাম ছিল, সেই নামটা কি? আজাজিল। কি নাম? আজাজিল। তাহলে এই ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার যে শয়তানের প্রথম নাম হচ্ছে আজাজিল। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করলেন ইবলিস এবং তাকে শয়তানুর রাজিম নামে অভিহিত করলেন। আমরা হিস্টোরি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে সবার প্রথমে আমরা জানলাম যে শয়তান মূলত জিন জাতি থেকে আগমন করেছে। কোন জাতি থেকে? জিন জাতি থেকে। সূরাতুল কাহফ আয়াত নম্বর 50, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন। কানা মিনাল জিন, সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। তাহলে কোরআন থেকে আমরা প্রমাণ পেলাম যে শয়তান মূলত জিনের অন্তর্ভুক্ত। এরপরে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, তাই না? এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে জিনেরা বসবাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। তাহলে সেই মুহূর্তে আজাজিল বা ইবলিস যাকেই বলি না কেন, সে আসলে কোথায় ছিল? তাহলে তারও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু সে ধ্বংস হয় নাই। এর মর্মে আমরা দুটি প্রমাণ পাই। একটি হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের 183 নম্বর পৃষ্ঠায়, যখন পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে গজব নাজিল করেন এবং ধ্বংস করে দেন। কিন্তু এরপরে ধ্বংস করার পরে কতককে বন্দি করা হয় এবং কতককে সাথে করে আসমানে নিয়ে যাওয়া হয়। আজাজিল তার মধ্যে একজন। তাহলে একটা বর্ণনায় কি পাচ্ছি যে আজাজিল পৃথিবীতে অবস্থান করছিল। যখন পৃথিবীকে ধ্বংস করা হয়েছে তখন কতককে বন্দি করে রাখা হয়েছে এবং কতককে দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছে এবং কতককে বন্দি করে যে উপরে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে আজাজিল একজন ছিল। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানার চেষ্টা করব যে জিন আসলে কিসের তৈরি। আমরা সবাই জানি জিন আগুনের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ সূরাতুল রহমান আয়াত নম্বর 15 স্পষ্ট ভাষায় বলছেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। নার শব্দটা হচ্ছে আগুন। তাহলে জিন মূলত আগুন থেকে তৈরি। কোত্থেকে? আগুন থেকে তৈরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় পাওয়া যায়, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার। আর জিনদেরকে আগুনের থেকে তৈরি করা হয়েছে। তাহলে জিন জাতি মূলত আগুনের তৈরি। তাহলে আমরা ইবলিসের পূর্ব নাম জেনেছি। ইবলিসের পূর্ব নাম হচ্ছে আজাজিল। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আজাজিল হচ্ছে তার পূর্ব নাম। শয়তান বা ইবলিস আসলে কোথায় বাস করে, কোথায় থাকে? শয়তানের প্রধান আবাসস্থল হচ্ছে সমুদ্রের উপরে। কোথায়? সমুদ্রের উপরে শয়তানের আবাসস্থল। এবং শয়তান আরও একটি জায়গায় বসবাস করে, সেটি হচ্ছে মানুষের নাকের ছিদ্রের মধ্যে বসবাস করে। কোথায়? মানুষের নাকের ছিদ্রের মধ্যে।
আমি আপনাদের সামনে হাদিসটি পেশ করছি। ইদাস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি, যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে, ফাতাওয়াদ্দা, সে যেন উযু করে, ফালইয়াস্তানসির সালাসান, সে যেন 3 বার নাক ঝেড়ে ফেলে, ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, কেননা শয়তান তার নাকের ছিদ্রের মধ্যে রাত যাপন করেছে। তাহলে শয়তান কোথায়? এই হাদিসে শয়তান মানুষের নাকের মধ্যে বসবাস করে। এছাড়াও শয়তান আরও বিভিন্ন জায়গায় বসবাস করে, তার মধ্যে ওয়াশরুমের কথা বলা হয়েছে, বাথরুমে শয়তান বসবাস করে, কবরস্থান অর্থাৎ নাপাকি যত জায়গা আছে ইত্যাদি জায়গাগুলোতে শয়তান বসবাস করে। সম্মানিত উপস্থিতি, শয়তান এছাড়া উটের আস্তাবলে বসবাস করে। কোথায়? উটের আস্তাবলে। ওয়াসুইলা আনিস সালাতি ফি মাবারিকিল ইবিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের যেখানে বাঁধা হয় সেইখানে সালাত আদায়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। ফাকালা লা তুসাল্লু ফি মাবারিকিল ইবিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট যেখানে বাঁধা হয় সেইখানে সালাত আদায় করতে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? ফাইন্নাহা মিনাশ শায়াতিন, আল্লাহ নবী বলেছেন কারণ এইখানে শয়তানে বসবাস করে, সুতরাং উট যেখানে বাঁধা হয় এখানে তোমরা সালাত আদায় করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে শয়তানে বাজারে বেশি বসবাস করে। কোথায়? বাজারে বেশি বসবাস করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, লা তাকুনান্না ইন ইসতাতা'তা আউওয়ালা মান ইয়াদখুলু সুকা ওয়ালা আখিরা মান ইয়াখরুজু মিনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবার আগে বাজারে প্রবেশ করা থেকে বিরত থাকো এবং সবার শেষে বাজার থেকে ফিরে আসা থেকে বিরত থাকো। ফাইন্নাহা মা'রাকাতুশ শায়াতিন, কেননা এইটা হচ্ছে শয়তানের আড্ডাখানা, শয়তানের আড্ডাখানা। সম্মানিত উপস্থিতি, এরপরে তাহলে আমরা শয়তান সম্পর্কে কিছু ধারণা নিলাম, সামনে আমরা ইনশাল্লাহ শয়তান সম্পর্কে আরও কিছু ধারণা পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যে আমাদের শয়তান হিসেবে প্রেজেন্ট করেছেন, অর্থাৎ আমাদেরকে শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন, এর আমরা ঘটনা আমরা জানি, আমরা আপনাদেরকে একটু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সমূলে ধ্বংস করার পর একটা লম্বা প্রসেসিংয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 30 স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আবারও মানুষ খলিফা প্রতিনিধি অর্থাৎ পৃথিবীতে বসবাসের জন্য বাহিনী প্রেরণ করছি। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, এ আল্লাহ আপনি কি আবারও এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা আবারও মারামারি কাটাকাটি হানাহানি নানান পাপে লিপ্ত হয়ে যাবে? আতাজআলু ফিহা মান ইফসিদ, তারা ফিতনা ফাসাদ ছড়াবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে অর্থাৎ খুন খারাপি নানান অপরাধের সাথে তারা জড়িত থাকবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো দিনরাত আপনার তাসবিহ বর্ণনা করছি, আমরা সারাদিন আপনার ইবাদত করছি, তাইলে আর মানুষ সৃষ্টি করার কি প্রয়োজনীয়তা রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু দার্স দিলেন। ওয়া আল্লামা, সূরাতুল বাকারা আয়াত নম্বর 31, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের নামের শিক্ষা দিলেন, এইটার নাম এইটা, এইটার নাম এইটা, বিভিন্ন নামের শিক্ষা দিলেন। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তিনি ফেরেশতাদের সামনে প্রেজেন্ট করলেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। প্রেজেন্ট করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এই ফেরেশতারা তোমরা যদি পারো তাহলে বলো তো এগুলোর নাম কি? কফ ইন কুনতুম সাদিকিন, ফেরেশতারা অপারগতা প্রকাশ করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি তো ভালো করেই জানেন যে এইগুলোর নাম আমরা জানি না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আপনি এই জিনিসগুলোর নাম বলে দিন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন তিনি সব কিছুর নাম পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন,
এই প্রেজেন্ট করার পরে ফেরেশতারা যে অপারগতা প্রকাশ করলো আর আদম আলাইহিস সালাম সবগুলোর নাম ফটফট করে বলে দিলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াত, আমি কি তোমাদেরকে বলি না যে আমি যা জানি তোমরা তা জানো না? তার মানে তোমাদের যে জ্ঞানগুলো দেওয়া হয়েছে, মানুষ জাতির মধ্যে এর থেকে আরও বেশি জ্ঞান রয়েছে। মানুষ এবং ফেরেশতাদের মধ্যে কারা শ্রেষ্ঠ? মানুষ। কারা? মানুষ। তাহলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফেরেশতাদেরকে, কি বললেন? ওয়াইদ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, আদমকে সাজদা দাও। কাকে সাজদা দাও? আদমকে সাজদা দাও। দেখেন ফেরেশতাদেরকে দিয়ে কাকে সাজদা দিয়েছে? মানুষকে। তাহলে এই সাজদার মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে না? উসজুদু লি আদম, আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আদমকে সাজদা করো। ফাসাজাদু, আল্লাহর কমান্ড পাওয়ার সাথে সাথে ফেরেশতারা কখনো দেরি করে না। ফাসাজাদু, সবাই সাজদায় লুটিয়ে পড়েছে, ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস। কে সাজদা দিল না? ইবলিস। ইবলিস কি ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল? ইবলিস কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত, সে শয়তান, অর্থাৎ সে ফেরেশতা না। ফেরেশতা হলে ফেরেশতা কখনো আল্লাহর কমান্ড অমান্য করে না। এটা অনেকটা রোবটের মতো। রোবটকে কমান্ড দিলে যেমন সাথে সাথে মেনে চলে, ফেরেশতাদেরকে বলার সাথে সাথে ফেরেশতারা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। তাই তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন থেকে এখনও সিংহায় তিনি ফুৎকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন যে কবে কিয়ামতের বাঁশি বাজাতে বলবে, সেই দিন আমি কিয়ামতের বাঁশি বাজাবো। তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর অপেক্ষা করছেন যে কখন না জানে আল্লাহ আদেশ করে আর আমি আদেশ থেকে গাফেল হয়ে যায়। তাই হাজার হাজার বছর তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাহলে এরা হলো ফেরেশতা। কিন্তু ইবলিস সাজদা দিল না। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, সে সেজদা দিতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো। আবা, অস্বীকার করলো যে আমি সাজদা দিব না। ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। একটা কমান্ড। কয়টা কমান্ড? একটা কমান্ড না মানার ফলে ইবলিসকে কাফের আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। ফাইদাসা, এরপরে ফাসাজাদু, এইখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কেউ কি চাইলে কাউকে সাজদা দিতে পারে? আগে একটা সময় ছিল যখন শুকরানা সাজদা ছিল, কিন্তু এই সাজদা দেওয়ার বিধানটা এখন বর্তমানে রহিত হয়ে গেছে। এখন আর কেউ কাউকে, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দেওয়া যাবে? কোনো মানুষকে, কোনো পীরকে, কাউকে সাজদা দেওয়া যাবে না। দলিল আমি কি পেশ করব? সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1852 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال لو امرت احدا, আমি যদি কাউকে আইয়াসজুদা লি আহাদিন, সাজদা দেওয়ার পারমিশন দিতাম। বলছে কি, হাদিসটার দিকে খেয়াল করেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা, আমি যদি মানুষের কাউকে সাজদা দেওয়ার আদেশ করতাম, বা তখন বলছেন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, প্রত্যেক স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সাজদা দাও। কি বলছেন? যে আমি যদি কাউকে আদেশ দিতাম তাহলে স্ত্রীকে বলতাম যে স্ত্রীরা যেন স্বামীকে সাজদা দেয়। তার মানে কি আদেশ দেন নাই? আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন? যদি দিতাম, তার মানে আদেশ দেন নাই। এই হাদিসের মধ্যে স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা ফুটে উঠেছে। অর্থাৎ স্বামী এত কষ্ট করে, এত পরিশ্রম করে যে রোজগার করে নিয়ে আসে, সংসারটা সুচারুরূপে পরিচালনা করে, তাহলে একটা স্ত্রীর কতটা কৃতজ্ঞ থাকা উচিত। সাজদা দেওয়ার মানে হচ্ছে নিজেকে তার কাছে সঁপে দেওয়া, তার কাছে ছোট হওয়া। তাহলে এইখানে স্বামীর কথা বলা হয়েছে। তাহলে পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কাউকে সাজদা দেওয়ার কোনো বিধান নাই। এরপরে শয়তান অহংকার প্রদর্শন করলো। শয়তান অহংকার প্রদর্শন করে সূরাতুল আ'রাফ আয়াত নম্বর 12-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন ইবলিসকে, আযাজিলকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে আদেশ করলাম আর তুমি সাজদা দিলা না। ক্বালা মা মানাআকা, কিসে তোমাকে বাধা দিল? কিসে তোমাকে বাধা দিল? আন আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আদেশ করার পরেও তোমাকে সাজদা দেওয়ার মতো কে তোমাকে বাধা দিল? কিসে বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম মানুষ, আমি তার থেকে উত্তম
আমি তার আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর ওকে তো মাটি থেকে সৃষ্টি করেছেন। আমি ওর ওপরে শ্রেষ্ঠত্ব বজায় রাখি। এরপরে ওয়াস্তাকবারা, সর্বপ্রথম পাপটা করলো ইবলিস, অহংকার করে বসলো। কি বসলো? অহংকার করে বসলো। চাইলে কি কেউ অহংকার করতে পারবে? অহংকার করতে পারবে না। দুটি হাদিস এই মর্মে আপনাদেরকে আমি শোনাবো। সহিহুল মুসলিম হাদিস নম্বর 136, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, স্বয়ং আল্লাহ বলছেন। কি বলছেন? আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব মহত্ব হচ্ছে আমার পরিধেয় বস্তু। ফামান নাযাআনি, এটা নিয়ে যদি কেউ টানাটানি করে, আদখালতুহুন নার, তাকে আমি জাহান্নামে ঢুকিয়ে দেব। অন্য হাদিসে ফি রিওয়ায়াতিন ফাকাযাফতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেব। তাহলে কি বলছেন? যে অহংকার আমার চাদর, এইটা নিয়ে কেউ কখনো টানাটানি করবে না। যদি কেউ টানাটানি করে, আমি তাকে কোথায় দিব? জাহান্নামে ঢুকিয়ে দেব। এরপরে হাদিসটি এসে সহিহুল মুসলিম হাদিস নম্বর 5360 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু, একদা এক ব্যক্তি, তিনি ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি, দুটি চাদর ঝুলিয়ে তিনি অহংকারের সাথে হেঁটে যাচ্ছেন। ওয়াদ আ'জাবাতহু নাফসুহু, এবং সে নিজেকে খুব ভালো মনে করতেছেন, অর্থাৎ নিজের ব্যক্তিত্ব অনেক বড় মনে করতেছেন নিজেকে। ফাখাসাফাল্লাহু বিহিল আরদা, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। ফাখাসাফাল্লাহু বিহিল আরদা ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জমিনের নিচে ধসতেই থাকবে। দেখেছেন কত বড় কথা বলেছেন? তাহলে অহংকার, যেটা সবার প্রথমে কে করে বসলো? শয়তান, ইবলিস, শয়তান। তাহলে আল্লাহ তাআলার যে অবাধ্য হলো ইবলিস, আল্লাহ তাআলা কি তাকে শাস্তি দেন নাই? কি শাস্তি দিয়েছেন? সূরাতুল আরাফ আয়াত নম্বর 13, ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ তাআলা তাকে তাড়িয়ে দিলেন। ক্বালা ফাহবিত মিনহা, জান্নাতে তো ছিলা, ভালো লাগতেছিল না, যাও এখান থেকে বের হয়ে যাও। ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুমি এই যে অহংকার প্রদর্শন করলা, এইটা শাস্তি। আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি তো ছোট লোক। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি তো ছোট লোক। অন্য বর্ণনায় আসেন সূরাতুস সাদ আয়াত নম্বর 77-78 নম্বর, ক্বালা ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, দেখেন আল্লাহ তাআলা কিভাবে তার নামকরণ করতেছেন। ফাখরুজ মিনহা, এইখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা রাজিম, তুমি তো অভিশপ্ত, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত তোমার উপরে জারি থাকবে। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এরপর থেকে আমরা কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? যখনই শয়তান বলি তখনই কি বলি? আর শয়তান আর রাজিম, অভিশপ্ত শয়তান। তাহলে আল্লাহ তাআলা লানত কিয়ামত পর্যন্ত মানুষ তার উপরে পেশ করতে থাকবে। যখনই আমরা সালাতে দাঁড়াই, যখনই আমরা কোরআন পড়ি, সবার আগে কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সবার আগে বকা দিয়ে নিই কাকে? ইবলিসকে, শয়তানকে গালি দিয়ে নিই, এবং তার সাথে একটা সিফাত লাগিয়ে দিই, আর রাজিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, এবং তার একটা সুন্দর একটা নাম দিয়ে দিলেন। দেওয়ার পরে শয়তান আল্লাহর কাছে কামনা করছে, আল্লাহর কাছে একটা পাওয়ার চাইছে। কি পাওয়ার চাচ্ছে আল্লাহর কাছে? আসলে আমরা একটু সূরাতুল আরাফ আয়াত নম্বর 78 এবং থেকে 81, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এত মানুষ মরে, শয়তান কেন মরে না? প্রশ্ন হয় না? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তিনি গত হয়েছেন কত হাজার বছর পূর্বে। এত মানুষ যায়, এত জিন মারা যায়, শয়তান মরে না। কেন মরে না? ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। যখন আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন, আল্লাহর কাছে একটা অনুমতি চাইলেন, ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহর কাছে কি চাইলেন? ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার হায়াতটা কি করেন?
বাড়িয়ে দেন। কোন পর্যন্ত? যতদিন কিয়ামত না হয়। এরপরে আল্লাহ তাআলা তাকে কি বললেন? আলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার হায়াতটাকে বাড়িয়ে দিয়ে দিলাম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়া না হবে, অর্থাৎ কিয়ামত না হবে, ততদিন তোমার রূহ আমি কবজ করব না। তাহলে শয়তান কেন এত বছর বেঁচে আছে? এই যে আল্লাহর কাছ থেকে বিশেষ পাওয়ার সে চেয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচবে, এছাড়া শয়তানের আরও দুটি বিশেষ পাওয়ার রয়েছে, যেই দুটি পাওয়ার দিয়ে সে আমাদেরকে দিকভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। এক নম্বর হচ্ছে সহিহুল বুখারী হাদিস নম্বর 2038, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তনালীতে চলাচল করার ক্ষমতা আছে তার। প্রথম পাওয়ার কি? শয়তান মানুষের শরীরের ভিতরে ঢুকতে পারে এবং প্রত্যেক শিরা উপশিরায় চলতে পারে, এটা তার বিশেষ পাওয়ার। দ্বিতীয় নম্বর পাওয়ারটা কি? সহিহুল বুখারী হাদিস নম্বর 110 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2266 নম্বর হাদিস, ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে, ফাকাদ রাআনি, সে সত্যিই আমাকে স্বপ্নে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে হাদিসের দিকে খেয়াল করেন, আল্লাহ নবীর রূপ ধারণ করতে পারে না, তার মানে কি? আর বাকি সব কিছুর রূপ সে ধরতে পারে। তাহলে শয়তানের দ্বিতীয় নম্বর পাওয়ার হচ্ছে, সে চাইলে যে কোনো সময় তার খোলস বদলাতে পারে, সে রূপ বদলাতে পারে। কেন? বিশেষ যুদ্ধের সময় শয়তানকে মানুষের আকৃতি নিয়ে যুদ্ধে হাজির হয় নাই? যখন ফেরেশতা মণ্ডলী দেখেছে তখন কি পলায়ন করেছে? তাহলে শয়তান বিশেষ রূপ ধারণ করতে পারে। এই মর্মে দুটো ছোট্ট একটা হাদিস, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সিফা কান্নাহাল হাযা, তোমরা পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, যদি তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে না দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি শয়তান বকরির পালের ন্যায় তার মধ্যে ঢুকে যাচ্ছে। কার মতো? বকরির পালের ন্যায়, কান্নাহাল হাযা, সেজন্য বকরির পালের মতো তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে হাদিসে বকরির কথা বলা হয়েছে যে শয়তান তাহলে ছাগলের রূপ ধরতে পারতেছে। এরপরে আল কালবুল আসওয়াদু শাইতান, কালো কুকুর যদি দেখো তাহলে মনে রাখবে সেটা হচ্ছে শয়তান। তাহলে শয়তান কালো কুকুরের রূপ এখানে ধরতে পারছে। তাহলে শয়তান চাইলে যে কোনো রূপ সে গ্রহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ারটা চেয়ে নেওয়ার পরে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে কে? ইবলিস। কার সাথে চ্যালেঞ্জ করতেছে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? সূরাতুল আরাফ আয়াত নম্বর 16 এবং 17, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনি যে আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি আপনার সাথে আজকে ওয়াদা করে যাচ্ছি, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই অবশ্যই সঠিক পথে যারা চলতে চাবে তাদের পথের সামনে আমি দাঁড়িয়ে থাকব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম যারা তালাশ করবে তাদের সামনে গিয়ে আমি হাজির হব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসব, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসব, অর্থাৎ চতুর্দিক থেকে তাকে এমনভাবে ঘিরে রাখবো যে চাইলেই তাকে আমি সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিব না। এরপরে তিনি বলছেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে অধিকাংশ মানুষ পৃথিবীতে যারা আসবে তাদের অধিকাংশই থাকবে অকৃতজ্ঞ। কি বলছেন? পৃথিবীতে যত মানুষ আসবে তার বেশিরভাগই আপনার শুকরিয়া আদায় করবে না। এটা কে বলছে? শয়তান। কাকে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে আপনি যেহেতু আমাকে এখান থেকে বের করে দিলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা, অন্য আয়াতে আপনি বলছেন আপনার ইজ্জতের কসম কেটে বলছি, লাউগিয়ান্নাহুম আজমাইন, সবাইকে আমি পথভ্রষ্ট করব, সবাইকে আমি পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে কিছু খালেস বান্দা থাকবে যাদেরকে চাইলেই আমি পথভ্রষ্ট করতে পারবো না। এই তো বলে দিয়েছে, শয়তানও বলছে যে সবাইকে পথভ্রষ্ট করব, তবে খালেস কিছু বান্দা থাকবে যারা যত বাধা আসুক তারা দিনের পথ থেকে কখনো বিপথে যাবে না। এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করে দেব। মিশকাত হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 166 নম্বর হাদিস। খত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টানলেন, খত্তান বিয়াদিহি, একটা দাগ টানলেন। ক্বালা হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, একটা সোজা দাগ টানলেন, দাগ টেনে বললেন যে এইটাই সিরাতে মুস্তাকিম। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এই সোজা রেখার ডানে বামে অসংখ্য রাস্তা তিনি দাগ কাটলেন। এরপরে বলছেন ওয়ালাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ লাহু, এই যে সোজা পথটা দেখতে পাচ্ছ এইটাই সিরাতে মুস্তাকিম। আর ডানে বামে যত রোড দেখা যাচ্ছে, যত মতবাদ, যত ফেরকা দেখা যাচ্ছে, সবার শুরুতে শয়তান বসে আছে। এই ডানে বামে গেলে অবশ্যই শয়তান তোমাকে পাকড়াও করে ফেলবে। ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিম, শুধু এই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, সঠিক পথটাকে ধরে রাখো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই যে নানান পথ দেখছো এই পথে কখনো ঢুকবা না। ওয়ালা তাত্তাবিউস সুবুল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি হওয়ার ব্যাপারে আমি পরামর্শ দিচ্ছি। তাহলে এই আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিরাতে মুস্তাকিমের পথ একটি, বাকি সবগুলো শয়তানের পথ। শয়তান পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করলেন যে আমি সবাইকে কাফের বানিয়ে ছাড়বো, সবাইকে ইসলাম থেকে বের করে নিয়ে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর একটা পরামর্শ দিলেন। সূরাতুল আ'রাফ আয়াত নম্বর 17 এবং 18 আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাল হক, ওকে ফাইন, তুমি যেটা বলছো ঠিক আছে, তুমি যখন সবাইকে পথভ্রষ্ট করবা ভালো কথা। ওয়াল হাক্কু আকুল, আমি কি বলছি সেটা শুনে না, আমি কি বলছি সেটা কান খুলে শুনে রাখো। ওয়াল হাক্কু আকুল লাআমলা আন্না জাহান্নাম, আমি তোমাকে তো জাহান্নামে দিবই, তোমাকে জাহান্নামে দিবই। ওয়া মিম্মান তাবিআকা, যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকেও জাহান্নামে দিব। মিনহুম আজমাইন, তোমাকে তো দিব, তোমার যারা অনুসারী হবে সবাইকে কোথায় দিব? জাহান্নামে দিব। তাহলে শয়তান আল্লাহকে কি বলল? যে আপনি খুব কম মানুষ পাবেন যে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। তো আল্লাহ বলছেন ঠিক আছে, যারা কৃতজ্ঞতা করবে তারাই শুধু জান্নাতে যাবে, আর যারা তোমার পথ অনুসরণ করবে, শয়তানের পথে চলবে, তাদের সবাইকে, তোমারে সহ সবাইকে কি করব? জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, এইখানে আমার একটা পর্যালোচনা যে ইবলিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করে আসলেন যে অধিকাংশ মানুষকে সে বিপথে নিয়ে যাবে। বর্তমান বিশ্বের দিকে আমরা তাকালে দেখতে পাবো একটুখানি, জাতিসংঘের তথ্য মতে 193টি দেশ রয়েছে এবং এর বাইরে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন রয়েছে, যেটা এখনো স্বীকৃতি পায়নি। এই জাতিসংঘের মতে 195টি রাষ্ট্র এবং সদস্য স্বীকৃত নয় আরও 11টি রাষ্ট্র, মোট 206টি রাষ্ট্র। এর মধ্যে কম বেশি হতে পারে, কোনোটা স্বীকৃতি পেয়েছে, কোনোটা পায়নি। তাহলে এই 206টি রাষ্ট্রের মধ্যে বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা কত? বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা 8 বিলিয়ন ছাড়িয়ে গেছে। 8 থেকে 8.2 বিলিয়ন, 800 থেকে 820 কোটি মানুষ বর্তমান বিশ্বে বসবাস করছে। কত কোটি? 800 কোটির বেশি। একটু জরিপটা একটু খেয়াল করেন, যদিও জরিপ প্রতিনিয়ত আপডেট হয়। 800 কোটির বেশি মানুষ পৃথিবীতে রয়েছে। তো এর মধ্যে খ্রিস্টান রাষ্ট্রের সংখ্যা আছে 127টা, যাদের রাষ্ট্র হচ্ছে খ্রিস্টানরা অধিবাসী বেশি 127টি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে 57টি, বৌদ্ধদের আছে 10টি, হিন্দুদের রয়েছে 3টি। এই রাষ্ট্রগুলোর মধ্যে 8.2 বিলিয়ন যে মানুষ রয়েছে, ধর্মের সংখ্যা কতগুলো বলতে পারেন? ধর্মের সংখ্যা 4300 প্লাস ধর্ম রয়েছে। কত ধর্ম? 4300-র বেশি ধর্ম বর্তমান বিশ্বে রয়েছে। তাহলে এই 4300 যে ধর্ম রয়েছে, এর মধ্যে প্রধান 10টি ধর্মের যে জনসংখ্যা, সবার প্রথমে আছে খ্রিস্ট ধর্ম। খ্রিস্টান কারা? ক্রিশ্চিয়ান। তাদের সংখ্যা কতগুলো? 2.4 বিলিয়ন প্লাস, অর্থাৎ 240 কোটির বেশি মানুষ খ্রিস্টান। কত কোটি মানুষ? 240 কোটির বেশি মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। এরপরে দ্বিতীয় অবস্থান রয়েছে ইসলাম। ইসলামের 2.0 অর্থাৎ 2.1 বিলিয়ন প্লাস, অর্থাৎ বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা 210 কোটি প্লাস, 200 কোটি প্লাস ধরতে পারি আমরা। 3 নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্ম, যাদের অনুসারী সংখ্যা আছে মাত্র 130 কোটি। হিন্দু ধর্ম 122 কোটি। নাস্তিক কমিউনিস্ট যারা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 120 কোটি। এরপরে চীনা যে ধর্ম রয়েছে লোক ধর্ম 42 কোটি। আফ্রিকান সনাতনীয় ধর্ম বিশ্বাস করে 10 কোটি মানুষ। শিখ ধর্মের মানুষ 3 কোটি। আর এরপরে
ইহুদি ধর্ম রয়েছে মাত্র 1,45,00,000 ইহুদি। কত কোটি? 1,45,00,000 ইহুদি। তাহলে আমরা যদি 800 কোটি মানুষ ধরে হিসাব করি, এর মধ্যে মুসলমানের সংখ্যা 210 কোটি। কত কোটি? 210 কোটি। তো 800 কোটি থেকে 210 মাইনাস দিয়ে দেন, কত কোটি হয়? 600 কোটির মতো। তার মানে কি ইসলাম ধর্মের বাইরে অনুসারী সংখ্যা আছে 600 কোটি। বুঝতে পারতেছেন? 6 বিলিয়ন, 600 কোটি মানুষ। তাহলে যারা ইসলামের বাইরে আছে তারা কি আদৌ জান্নাতে যাওয়ার আশা করে? এরা কি এক কথায় কাফের? কি কাফের? অর্থাৎ 600 কোটি মানুষের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, দ্যাট কাউন্ট বি অ্যাকসেপ্টেড। যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ আল্লাহর সামনে নিয়ে হাজির হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে এই শেষ জামানায় এসে আমাদের শেষ নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার না করে, সে কি মুসলিম নাকি কাফের? কাফের। তাহলে 600 কোটি মানুষ নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় না, তারা এক কথায় কাফের। তাহলে ওই যে শয়তানের ওয়াদা, ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষই কাফের হবে। কি হবে? কাফের হবে। তাহলে 800 কোটির মধ্যে 600 কোটি মানুষ অলরেডি কি হয়ে গেছে? তাহলে শয়তান কি তার মিশন চালিয়ে যাচ্ছে কিনা? যাদের কোনো হিসাবই হবে না। মুসলমানদের কি হবে? হিসাব হবে। কিন্তু 600 কোটি মানুষ যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দেয় না, তাদের কোনো হিসাব নেই, তারা এক কথায় কাফের। তাহলে শয়তান তার মিশনে সাকসেস হয়ে গেছে। এবার 200 কোটি যে মুসলমান রয়েছে, এর মধ্যে 200 কোটি মুসলমান কি খালেস মুসলমান? সবাই কি খাস মুসলমান? মুসলমানদের মধ্যে আরও 2টি ধর্ম রয়েছে। 2টি ধর্ম বলতে 2টি দল রয়েছে, একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। একটা হচ্ছে শিয়া আর একটা সুন্নি। শিয়ার সংখ্যা রয়েছে 26 কোটি প্লাস। শিয়া মুসলিমদের আকীদা কি? তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না। তারা মনে করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নবী। তারা খলিফাদেরকে গালি দিয়ে থাকেন। তাহলে এই যে 26 কোটি মানুষ যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেয় না, তারা যতই মুসলিম দাবি করুক, তারা কি আসলে মুসলমান? কারণ ইসলাম ধর্মের দাবি করতে গেলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা স্বীকার করতে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আলী যদি কেউ বলে ফেলে, সে তো কাফের, অলরেডি বের হয়ে যাচ্ছে ইসলাম থেকে। তাহলে এই 26 কোটি মানুষ। এরপরে সুফিবাদে বিশ্বাস করে 12 কোটি মানুষ রয়েছে, সুফিবাদে বিশ্বাস করে। তাহলে এই 26 আর 12 প্রায় হচ্ছে 38 কোটি মানুষ। তার মানে কি 38 কোটি মানুষের থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বাংলাদেশের কথা যদি আমরা একটু বিবেচনা করি, বাংলাদেশ বিশ্বে আপনি 18 কোটি বলেন, 20 কোটি বলেন, যত মানুষই বলেন, এর মধ্যে কতগুলো মাযহাব আছে? 4টি তো স্বীকৃত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব আছে। এর বাইরে কি আর কোনো ফেরকা নেই? আছে কি না? কবর পূজা, মাজার পূজা, আটরশি, চরমনায়, আরও কত আকীদার মানুষ পৃথিবীতে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের অনেক মানুষ আছে, লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা কবরে গিয়ে সাজদা দেয়। তো যারা কবরে গিয়ে সাজদা দেয় তারা ইসলামের মধ্যে থাকবে নাকি বের হয়ে যাবে? যারা আল্লাহর সাথে শিরিক, ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, তার মধ্যে একটি নাম অন্যতম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। যদি কেউ আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে ফেলে, সাহায্য চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আল্লাহর বাইরে কেউ যদি পীর বাবার কাছে গিয়ে সাহায্য চায়, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। যদি আল্লাহর কাছে মানত না করে কোনো অন্য কোথাও গিয়ে মানত করে, থাকবে না। তাহলে এরকম হিসাব করে দেখেন যে বাংলাদেশে যতগুলো মুসলমান আছে, এর মধ্যে পাক্কা মুসলমান কতগুলো আছে। তো এটা তো বিভিন্ন মতবাদের কথা বললাম। আমাদের যারা সহি আকীদার মানহাজের দাবি করি, এদের মধ্যে কতগুলো ফেরকা আছে? ফেরকা বলতে বলবেন যে যারা সালাফি মানহাজের অনুসরণ করেন, তাদের আকীদা মানহাজ সব একই, কিন্তু এদের মধ্যে কতগুলো দলাদল বিভক্ত হয়ে গেছে দেখেন তো। আমার জানা মতে 12 থেকে 14টার বেশি দল রয়েছে এই সহি আকীদার যারা দাবি করে। তাহলে এরা কেউ ওয়াতাসিমু বিহাবলিল্লাহর মধ্যে আসতে চায় না, অর্থাৎ আল্লাহ রশির উদ্যোগে আঁকড়ে ধরতে চায় না। তাহলে
বাংলাদেশে যারা সহিহ আকীদার দাবি করছে এদের মধ্যেও দলাদল বিভক্ত আছে কিনা? হ্যাঁ, এই আলেম যদি এই মঞ্চে বক্তৃতা করে তাহলে এই আলেম এই মঞ্চে বক্তৃতা করতে পারবে না। উভয়টা সহিহ আকীদার মানহাজের ভাইরা, এক জায়গায় আমরা প্ল্যাটফর্মে বসতে পারি নাই, তাহলে আমাদের মধ্যেও সমস্যা রয়েছে। তাহলে আমি যেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছিলাম যে এই যে কাফের অর্থাৎ ইহুদি এটা শয়তান যে মিশন নিয়ে আসছে, এই মিশনে শয়তান কি হয়ে গেছে? সাকসেস হয়ে গেছে। এমনকি সহিহ আকীদার যারা ভাইরা রয়েছে এদের মধ্যেও ফাটল লাগিয়ে দিয়েছে। তাহলে কি শয়তান তার মিশন বাস্তবায়ন করছে? তাহলে শয়তানের ওয়াদা সে কি পূরণ করছে না সঠিকভাবে? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আমি অধিকাংশকে পথভ্রষ্ট করে ছাড়বো। শয়তান তার মিশনে সাকসেস। শয়তান তার মিশনে সর্বপ্রথম যাকে টার্গেট করেছিল, কাকে টার্গেট করেছিল? আদম আলাইহিস সালামকে। খেয়াল করেছেন? আপনাদের আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? অতীতের জুমাগুলোতে হয়তো এভাবে আলোচনা শোনেন না, আমি একটু অন্যভাবে আলোচনা করছি। তাহলে শয়তান সর্বপ্রথম টার্গেট করেছে আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের কি কোনো দোষ ছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে তাকে সাজদা দিতে বলেছেন। এটা কার কমান্ড? আল্লাহ তাআলার কমান্ড। ইবলিস কার কমান্ড মানে নাই? আল্লাহর কমান্ড মানে না, তাই সে কাফের হয়ে গেছে। কিন্তু সে তার মিশন হিসেবে সে প্রধান শত্রু মনে করেছে আদম আলাইহিস সালামকে। কাকে? যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আসলে কি আদমের কারণে বের করেছে, নাকি সে আল্লাহর অবাধ্য হয়েছিল তাই আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন? তাহলে দেখেন, আমরা তো সাধারণ মানুষ, আদম আলাইহিস সালামের মতো মানুষকে সে পদস্খলন করে ফেলেছে। কিভাবে করলো? আল্লাহ তাআলা ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। যখন শয়তানকে বের করে দিলেন, এরপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা দুইজন জান্নাতে বসবাস করতে থাকো, এই জান্নাতের যা কিছু আছে সব নাজ নিয়ামত তোমরা ভোগ করো, কোনো বাধা নিষেধ নেই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু এই গাছের নিকটে তোমরা যাবা না। দেখেন, আল্লাহ সব কিছু বৈধ করে দিয়েছে, কিন্তু একটা নিষেধ। নিষেধ কয়টা? একটা। পৃথিবীতে হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। কেউ যদি দুধ পান করে সেটা কি হালাল নাকি হারাম? শরবত, আরও যত ফলের জুস আছে সবগুলো কি হারাম? আনারের জুস, আঙুরের জুস হারাম, কিন্তু মদ পান করা হারাম। তাহলে অনেক প্রকার, আপেলের জুস বানান, আপনি যত প্রকার জুস খাইতে চান সমস্যা নেই, কিন্তু হারাম কয়টা? একটা। কিন্তু আমাদের টার্গেট কোনটায়? খেয়াল করেছেন কখনো? সব পোশাক পুরুষেরা চাইলে সব কিছু পড়তে পারবে, স্বর্ণের জিনিস পড়তে পারবে না। পুরুষ কী করতে পারবে না? দুইটা জিনিস পড়তে পারবে না, একটা হলো রেশম আর একটা স্বর্ণ। আমাদের টার্গেট থাকে এইটাই। প্রত্যেকের বিয়েতে সোনার আংটি দেয়, ছেলেদেরকে কি দেয়? সোনার আংটি দেয়। চিন্তা করেছেন? অর্থাৎ শয়তান টার্গেট করে করে সেই জিনিসগুলোকে টার্গেট করে যেগুলো আমাদের জন্য হারাম। তাহলে এই বিষয়গুলো আমাদের বুঝতে, শয়তানের প্ল্যানগুলো বুঝতে পারতে হবে। তাহলে আদম আলাইহিস সালামকে কি বললেন? তোমার যা মন চায় যত ফলমূল আছে সব খাও, কিন্তু এই গাছটার নিকটে তুমি যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। শয়তান তার কাছে হাজির। কার কাছে? আদম আলাইহিস সালাম। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। শয়তান এসে তার ওয়াসওয়াসা দিচ্ছে। ওয়াসওয়াসা কোথায় দেয়? কলিজার ভিতরে, অন্তরে এসে ওয়াসওয়াসা দেয়, অন্তরের ভিতরে। শয়তানকে কখনো দেখেছি আমরা? শয়তানকে আমাকে বলেছে তুমি নামাজ পড়ো না, শয়তানকে আমাকে বলেছে যে তুমি দাড়ি কাটো। শয়তান কখনো সামনাসামনি দেখা যায় না, তাহলে শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় কোত্থেকে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। সে এসে, ওই যে বললাম রগে রগে শিরায় শিরায় চলতে পারে, সে এসে একদম আমার হার্টের মধ্যে এসে কী করে? খালি বলে এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। তাহলে শয়তানকে কখনো দেখা যায় না। শত্রুকে দেখা গেলে তাকে মোকাবেলা করা সহজ, কিন্তু যেই শত্রুকে দেখা যায় না তাকে কখনো মোকাবেলা করা সহজ নয়। আগে সম্মুখ যুদ্ধ ছিল, ফেস টু ফেস তরবারি দিয়ে যুদ্ধ হতো, তখন একজন একজনকে কতল করে ফেলতো। এখন আমি এখানে বসে আছি, কোত্থেকে এক ড্রোন এসে আমাকে উড়াই দিচ্ছে। তার মানে কি এই অস্ত্র দেখা যাচ্ছে না? তাহলে একে মোকাবেলা করে সহজ নাকি কঠিন? ইসরায়েলের আয়রন ডোমের মতো প্রযুক্তি কি হচ্ছে? ব্যর্থ হয়ে যাচ্ছে এই প্রযুক্তির কাছে। তাহলে ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিচ্ছেন, লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তার গায়ে যে জান্নাতের পোশাকটা রয়েছে এই পোশাকটা সে খুলতে চায়। লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহু মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা। শয়তান সবসময় ভালো কাজের ওয়াসওয়াসা দেয়।
ভালো কাজ কিভাবে, কি বলছে দেখেন, ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা, এসে বলতেছে যে তুমি কি জানো যে আল্লাহ তোমাকে এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছেন? তুমি কি জানো? তো বলছে কেন নিষেধ করেছেন? বলছেন আউ তাকু মিন হাদিস ইল্লা আন তাকুনা মালাকাইনি, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা জান্নাতে চিরদিন থাকতে পারবা, এই জন্য তোমার এই গাছের ফল খেতে নিষেধ করছে। চিন্তা করেন, শয়তান কিন্তু ভালো কথা বলতেছে। কি বলতেছে? যে যদি তুমি এই গাছের ফল খাও তাহলে তুমি হয় ফেরেশতা হয়ে যাবা, অথবা তুমি এখানে চিরদিন থাকবা, তোমাকে আল্লাহ জান্নাতে বেশি দিন রাখতে চায় না, এই জন্য তোমাকে কি করছেন, এই গাছের ফল খাইতে নিষেধ করছেন। দেখেন খুব ভালো কথা বলতেছে না, যে এই গাছের ফল খাবে না তুমি। এরপরে তাহলে শয়তান ওয়াসওয়াসা দেয়, কোথায় ওয়াসওয়াসা দিচ্ছে? তার এসে অন্তরের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি কোনো ব্যক্তি শয়তানে এসে ওয়াসওয়াসা দেয় তাহলে কি করতে হবে? শয়তানে ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা, শয়তান বলতে থাকে এটা কে বানাইছে, ওইটা কে বানাইছে, এরপরে শেষে বলতে থাকে মান খালাকা রব্বাক, তোমার রবরে কে সৃষ্টি করছে। মানে শয়তান ভালো কথা বলতে বলতে কি বলে, এটা কে বানাইছে, এটা ভালো, এটা কে বানাইছে, এটা কে বানাইছে, শেষে বলতে মান খালাকা রব্বাক, তোমার রবরে কে বানাইছে। তো বলছেন রব্বাক ফাইদা বালাগাহু ফালিয়াস্তাইয বিল্লাহ, শয়তান যদি কারোর মনের মধ্যে ওয়াসওয়াসা দেয় ফালিয়াস্তাইয বিল্লাহ, সে যেন আউযু বিল্লাহ পাঠ করে। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে সাহায্য চায় যে আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দিচ্ছে, এরা আমার কি করেন, তাড়াই দেন আমার ভিতর থেকে। এরপরে যদি কোনো ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু সহজ করে দিয়েছেন, ইন্নাল্লাহা তাজাওয়াযা লি আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল আও তাকাল্লাম, আমার বান্দারা মনের মধ্যে যতই কুমন্ত্রণা, অর্থাৎ মনের মধ্যে যতই খারাপ চিন্তা করুক, সেটা যতক্ষণ না কাজে পরিণত করবে অথবা মুখ দিয়ে স্বীকার না করবে, ততক্ষণ তার আমলনামায় এই পাপ লেখা হবে না। তার মানে কি, শয়তান আমার মনের মধ্যে যত খারাপ মন্ত্রণা দিক, আমি যতক্ষণ সেটা বাস্তবায়ন না করব ততক্ষণ আমার পাপ লেখা হচ্ছে না। এটা সহজ করে দিয়েছেন। তাহলে আমার ভিতরে খারাপটা ঝেড়ে ফেলতে হবে। তাহলে কি বলছিলাম, যে শয়তান তাকে এসে বলছে যে হয় তুমি ফেরেশতা হয়ে যাবা, নাইলে তুমি আজীবন এই জান্নাতে থাকবা। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম কেটে বলতেছে, ওয়াকাসামাহুমা, তাদেরকে কসম দিয়ে বলছেন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আরে আমি তোমার জন্য সবচেয়ে ভালো পরামর্শদাতা, আমার চেয়ে ভালো পরামর্শদাতা তোমার জন্য পৃথিবীতে নেই। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, যখন শয়তানের প্ররোচনায় পড়ে তারা গাছের নিকটে গিয়ে ফল খেলো, তখন তাদের গায়ে থেকে জান্নাতের পোশাক পরে গেল। দেখেন, তাহলে শয়তান বলছিল যে জান্নাতে আজীবন থাকতে পারবা এই যদি গাছের ফল খাও, কিন্তু ফল খাওয়ার পরে কি হলো দেখছেন? ও কি বলছিল যে তোমরা জান্নাতে আজীবন থাকতে পারবা যদি এই ফল খাও, কিন্তু ফল খাওয়ার পরে জান্নাতের পোশাক পরে গেল এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে শয়তান বললো কি আর হলো কি? অর্থাৎ শয়তান এভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, ভালো কথা বলে খারাপ কাজের কথা বলে। ওয়াতাফিকা সিবানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তিনি পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন। ওয়ানাদাহুমা রব্বুহুমা, তখনই আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন আলা মানহাকুমা আন তিলকুমা শাজারা, আরে আমি কি তোমাকে নিষেধ করি না ওই গাছের কাছে যাইতে? আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? আদমকে ডাক দিয়ে বলছেন আমি কি তোমাকে নিষেধ করি না এই গাছের কাছে যাওয়া যাবে না? বলছেন ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, আল্লাহ তাআলা বলছেন এই শুনে রাখো, শয়তানের চেয়ে বড় শত্রু তোমার আর কেউ নেই। ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, তোমাকে নিষেধ করি নাই, শয়তান তো তোমার বড় শত্রু, বড় শয়তান। এরপরে তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাহলে ভুল হলে আমাদের কি করতে হবে? আমাদেরও ভুল হতে পারে। তাহলে আদম আলাইহিস সালাম কি করলেন? যখনই ভুল করে ফেললেন তখনই আল্লাহর কাছে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমার অবস্থা খারাপ, আমার অবস্থা শেষ হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তাহলে শয়তান কিভাবে আমাদেরকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পদস্খলন করে জান্নাত থেকে বের করে দিয়েছে কিনা? তাহলে চাইলে আমাদেরকেও পথভ্রষ্ট করতে পারে। তাহলে আমাদের করণীয় কী হবে? সাথে সাথে আমাদের ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমাকে আপনি কী করেন?
ক্ষমা করে দেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসা শুরু করে তখন থেকে শয়তান তার পিছে লাগে, তখন থেকে শয়তান তার পিছু লেগে যায়। আবু হুরায়রা থেকে যে হাদীসটি বর্ণিত হয়ে আসে, সময় একদম খুবই সংক্ষিপ্ত, আমি আলোচনা সংক্ষিপ্ত করছি। যখন একটা বাচ্চার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, বাচ্চা মায়ের পেট থেকে বের হইলে কান্নাকাটি শুরু করে না? ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, শয়তান তাকে স্পর্শ করে, সেই জন্য সে চিৎকার করে কেঁদে ওঠে। তাহলে মায়ের পেট থেকে একটা সন্তান পৃথিবীতে আসে, শয়তান সেখানে গিয়ে সারিখাম মিন মাসসিশ শাইতান, শয়তান তাকে আঘাত করে, এই জন্য সে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরে দুনিয়ার যাবতীয় জীবনে শয়তান সবসময় তার পিছে লেগে থাকে। কদ জাদালতুহুম আন দীনিহিম, এবং তাকে দিন থেকে বের করার জন্য শয়তান সব সময় লেগে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে ফলো করতে নিষেধ করেছেন। কখনো শয়তানকে অনুসরণ করা যাবে না। শয়তান যে পরামর্শ দিবে এই পরামর্শ গ্রহণ করা যাবে না, যতই ভালো কথা বলুক, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং শয়তানকে অনুসরণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি শয়তানের অনুসরণ করে তাহলে শয়তান হবে তার অভিভাবক। কি হবে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনদের অভিভাবক হচ্ছে আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করবে, আল্লাহর অবাধ্য হবে, তাদের অভিভাবক হলো শয়তান। কে? শয়তান। তাহলে দুনিয়াতে যারা শয়তানের পথ ছেড়ে চলবে, অথচ পরকালে শয়তান নিজেকে দায়মুক্ত করে দিবে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিই নাই, আমি কিছু বলিই নাই, শয়তান অস্বীকার করে ফেলবে। শয়তান বলতে থাকবে, সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর 22, বুঝছেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখতালাফতুম, আল্লাহ যেটা ওয়াদা করছে এইটাই সঠিক, আর তোমার সাথে আমার যত ওয়াদা ছিল আজকে সব ওয়াদা ভাঙছে, তোমার সাথে আর আমার কোনো ওয়াদা নেই। আমি তো তোমাকে জোরাজোরি করি নাই যে তুমি এইটা করতে বাধ্য হয়েছিলা, আমি তোমাকে পরামর্শ দিছি, তুমি আমার পরামর্শ গ্রহণ করেছো, এখন তুমি কি করো? জাহান্নামের আগুন ভোগ করতে থাকো। ব্যাস, শয়তান নিজেকে দায়মুক্ত করে দিয়ে সেদিন পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং মানুষ তখন আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু হিসেবে না নিতাম, এইটা না করতাম, তাহলে কতই না ভালো হতো। এবং মানুষ তখন মৃত্যু কামনা করতে থাকবে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমাকে কি করো? মৃত্যু দাও। কিন্তু তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে এসে কি করা হবে? মৃত্যুকে জবাই করে দেয়া হবে। তখন আর কোনো উপায় থাকবে না, এবং তখন মানুষ আল্লাহর কাছে একটা কামনাই করবে, সেই কামনা হচ্ছে রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহ আমাকে আরেকটা চান্স দেন। কি বলবে? আল্লাহ আরেকটা চান্স দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম, যখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি আরেকবার একটু ভালো কাজ করে যাওয়ার সুযোগ দেন, তখন আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে যে সময় দিছিলাম এই সময় কি অনেক বেশি ছিল না? খুব কম সময় পেয়েছিলে? তুমি দিনের পথে ফিরে আসার জন্য অনেক সময় তুমি পেয়েছো, কিন্তু তুমি তখন আর সেটাকে ফলো করে চলো নাই, এই জন্য আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, এইটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল। শয়তানের ফাঁদে কখনো পা দেওয়া যাবে না। শয়তান আমাদেরকে যতই খারাপ পরামর্শ দিক আমরা সেটাকে গ্রহণ করব না। শয়তান আজকে যে ওয়াদা করবে, শয়তান পরকালের ময়দানে সেই ওয়াদা ভঙ্গ করবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন যে দুনিয়াতে যত ওয়াদা শয়তান দিচ্ছে, পরকালে গিয়ে সব অস্বীকার করে ফেলবে। সুতরাং তখন আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তাহলে আজকের পর থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা সালাত পড়ি না তারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আমরা ধোঁকায় পড়ে আছি। আমরা চেষ্টা করব যে শয়তান আমাকে যতই আটকে রাখুক, আমি চেষ্টা করবো যেন আমি মসজিদে আসতে পারি। আমি যত ভালো কাজ করতে যাব, শয়তান আমার বাধা হয়ে দাঁড়াবে। আমি চেষ্টা করব যে কিভাবে তাকে আমি প্রতিহত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানকে চিনে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আমিন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকে শিফায়ে কামেলা আজেলা দান করো। আয় আল্লাহ, আমাদের পিতামাতা যারা গহীন কবরে শায়িত আছে সবার কবরে আযাবকে মাফ করে দিয়ে তুমি তাদের কবরকে জান্নাতের সাথে মিলিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম।